গাজায় যুদ্ধবিরতির পর্বটা শেষ হয়ে গেল। দেখেন, গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যম বলছে 18 জন, আর কোন কোন সংবাদ মাধ্যম বলছে 20 জন। কিন্তু হামলা হয়েছে, একেবারে গাজার অভ্যন্তরে হামলা হয়েছে, ব্যাপকভাবে হামলা হয়েছে। এবং এই প্রেক্ষিতে বন্দীদের মরদেহ হস্তান্তর স্থগিত করলো হামাস। এই হামলার মধ্যে তো আর মরদেহ কি হস্তান্তর করবে? আসলে এটা বুঝে সুঝেই, কারণ যখন জীবিত ওদেরকে পেয়ে গেছে তখন ইসরায়েল অজুহাত খুঁজতেছিল যে কিভাবে আবার যুদ্ধটা শুরু করা যায়। কারণ যুদ্ধ শুরু না করলে যদি বহুজাতিক বাহিনী, অর্থাৎ দ্বিতীয় পর্বের যেই এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে হচ্ছে বহুজাতিক বাহিনী সেখানে মোতায়েন হবে। তো বহুজাতিক বাহিনী মোতায়েন হবার হইলে মানে ইসরায়েলিরা তো আর হামলা করতে পারবে না, গুলি করতে পারবে না। গুলি করলে বহুজাতিক বাহিনী যদি কেউ মারা যায় তাহলে তো পরিস্থিতি একেবারে অবনতি হবে। তো সেই কারণেই শুরু থেকেই তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে করতে হঠাৎ করে তাদের উপর হামলা করছে হামাস, এবং তারা মৃতদেহ দিচ্ছে না, এই অভিযোগ তুলে জোরালো হামলার নির্দেশ চালাইছে। এর মধ্যে বুঝলাম না, আমেরিকার এতজন ভাইস প্রেসিডেন্ট, জেডি ভান্স, মার্কো রুবিও, উইটকফ, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত সহ আরো অনেকেই, জামাতা, ট্রাম্পের জামাতা, তারা এতজন দৌড়ায় গেল। এবং ট্রাম্প যেখানে প্রকাশ্যে নিন্দা করলো যে পশ্চিম তীর যুক্ত হবে না, ইসরায়েল পার্লামেন্টে যে বিলটা তারা অনুমোদন করছে, তো এত কিছুর পরেও কালকে থেকে শুরু করলো। এটা বোঝাই যাচ্ছে যে হামাসের উপর একটা দোষ চাপানো। এখন আমেরিকা বলবে যে হামাস ওই একই সুরে, কারণ আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া ইসরায়েলের এত সাহস নেই যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাবে। তো সেই কাজটা আবার তারা করছে, এবং তারা মনে করে যে এখন তারা ভালো পজিশনে আছে, অর্ধেকের বেশি জায়গা তারা দখল করে বসে আছে। তো সুতরাং এটাই শেষ সুযোগ। এখন বাকি যারা আসছে 4-5 লাখ, এগুলিকে মেরে ফেললে বা ধাওয়া দিলে এরা আর শেষ, আর প্রতিরোধ করার কোনো শক্তি থাকবে না। ইতিমধ্যে ইসরায়েল বুঝে গেছে যে 20টা দেশ এসছে, তারা এক ধরনের চুক্তির মধ্য দিয়ে আমেরিকার কাছে দায়বদ্ধতা তাদের তৈরি হয়েছে। তারা প্রকাশ্যে সহযোগিতা করবে না। হামাসের সেই গেরিলা যুদ্ধ ছাড়া মানে ওই কোনো বিমান নেই, ক্ষেপণাস্ত্র নেই যেটা দিয়ে পাল্টা তারা হামলা চালাতে পারবে। তো তাই হচ্ছে এখন এটা বলা হচ্ছে যে নেতানিয়াহুর নির্দেশে গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে 18 ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই গুলি বিনিময়ে একজন ইসরায়েলি সেনা আহত হন, মানে এতজনের বিনিময়ে একজন আহত হয়েছে। মঙ্গলবারের এই হামলা ছিল 10ই অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে তারা এক বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করছে। যে তারা যুদ্ধই যদি করে তাহলে এই যুদ্ধের মধ্যে কি মরদেহ হস্তান্তর কি করবে? এই বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ অনুসন্ধান, খনন এবং উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি 13 বন্দির মরদেহ উদ্ধার বিলম্ব ঘটবে। এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো অব্যাহত আছে। ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে, মঙ্গলবার কংগ্রেস হিলে বলেন সাংবাদিকদের ভ্যান্স। মানে এটা ছোটখাটো তাদের দৃষ্টিতে, যে আমরা জানি হামাস কিংবা গাজার কেউ একজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করেছে, ইসরায়েল তার জবাব দেবে, এটাই স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি। দেখেন, মানে হামাস হামলা চালাইছে এটাই তারা জানতেছে, ইসরায়েল হামলা করে এই পর্যন্ত প্রায় 100 মেরে ফেলছে যুদ্ধবিরতির পর, এটা তাদের কাছে কোনো ঘটনা না। মানে ওই সব মিলায় ইসরায়েল যা বলে আমেরিকা আসলে সেটাই তার প্রতিধ্বনি করে, এর বাইরে কিছু না। দর্শক।